ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতৃত্ব ভারতের রাজধানী দিল্লিকে তাদের প্রধান রণকৌশল প্রণয়নের কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন। নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী ডক্টর ইউনূস সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে সেখান থেকেই দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও নাশকতার মাধ্যমে সরকার পতনের নীল নকশা তৈরি হচ্ছে। দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো জোনে ভারত সরকারের দেয়া সুরক্ষিত একটি বাড়িতে বর্তমানে অবস্থান করছেন পতিত শেখ হাসিনা। এই বাসভবনটিতে কার্যত একটি ওয়ার রুম হিসাবে ব্যবহার করা হচ্ছে, যেখানে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সার্বক্ষণিক তার সঙ্গে থাকছেন। গত ৪ নভেম্বর আন্দোলন পরিচালনার কৌশল নিয়ে মা শেখ হাসিনা এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের মধ্যে কথা কাটাকাটি হয় বলে ঢাকার নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট সূত্র দাবি করছে। সূত্র জানায়, ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলনের পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে বৈঠকের পর পুতুল তার মাকে এই মুহূর্তে চুপ থাকার অনুরোধ করলে শেখ হাসিনা রেগে যান। পুতুলের বিশ্লেষণ ছিল, তাদের চারপাশের লোকগুলোর কারণেই হাসিনার এই পরিণতি হয়েছে, কিন্তু শেখ হাসিনার বক্তব্য ছিল এদের দিয়েই পরিস্থিতি পাল্টাতে হবে। এর আগে গত ১১ অক্টোবর শেখ হাসিনার দিল্লির বাসায় সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা সহ সাবেক মন্ত্রী এমপিদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ডিজিএফআই এর সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ ১৩ নভেম্বরকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ফাঁস হওয়ার পর রাজধানী ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে অন্তত ৩৭ জন নেতাকর্মী অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন। বৈঠকে প্রধানত ৩টি বিষয়ে আলোচনা করা হয়। শীর্ষ নেতৃত্ব সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের গুম প্রসিকিউশন চার্জে অন্তর্ভুক্তি প্রসঙ্গে পরবর্তী করণীয় নির্ধারণ, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ এবং ইস্যুভিত্তিক আন্দোলন জোরদার করা, পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা। নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ যোগান দেয়া নিয়েও পলাতক নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা গেছে। তারা বড় বড় ব্যবসায়ী গ্রুপের কাছ থেকে ফান্ড নেয়ার উপর জোর দেন। আলোচনায় উঠে আসে যে শেখ পরিবারের ঘনিষ্ঠ শিকদার গ্রুপ ইতিমধ্যে ডক্টর ইউনূস সরকারকে ফেলে দিতে অন্তত ৬ কোটি টাকা বিনিয়োগ করেছে। এদিকে দেশের সব জেলা কমিটির বাছাইকৃত নেতাদের মধ্যে অনলাইনে বৈঠক করে পলাতক নেতারা। বৈঠকে প্রতিটি জেলা উপজেলা থেকে অন্তত ২০০ জন করে নেতাকর্মী ঢাকা জড়ো করার নির্দেশ দেওয়া হয়। নেতাকর্মীদের গ্রেপ্তারের ঝুঁকি এড়িয়ে বোমা ও ককটেলবাজি করার নির্দেশনা দেওয়া হয় বলেও সূত্র জানায়। সাধারণ নাগরিকদের মধ্যে ভীতি ছড়ানোর কৌশলের অংশ হিসেবে রাজধানীর কাকরাইলের খ্রিস্টান চার্চের গেটে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বলেও পুলিশ নিশ্চিত করেছে। এই নাশকতার মূল সমন্বয়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান জোরদার করেছে। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছেন, পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি দেশে আবার বিশৃঙ্খলা বা অপরাধ সংগঠনের চেষ্টা করে, তাহলে জনগণই তাদের প্রতিরোধ করবে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।